সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো শনিবার আর ঘড়িতে এখন সময় 9টা। আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আমার স্নানও হয়ে গেছে, এমনকি ঠাকুরঘরটাও মুছে এসেছি। আর এখন নিচে এসে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে ফ্রেশ করিয়ে দিলাম। এখন যাব ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে পুজো দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছেলে যেহেতু উঠে গেছে তাই ভাবলাম ওপরে যাওয়ার আগে বিছানাটা একেবারে তুলে রেখে যাই। সকালবেলা উঠে যতক্ষণ না বাসি বিছানাটা তুলতে পারি ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না, যতই বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে যাক না কেন। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটাই সৌন্দর্য। বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই মনে হয় যেন অগোছালো। আর সব থেকে বড় কথা, বিছানা হচ্ছে আমাদের সবার একটা শান্তির জায়গা, যেখানে আমরা রাত্রেবেলা একটা শান্তির ঘুম ঘুমাতে পারি আর শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারি। আর সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না, তো একদমই ভালো লাগে না। আমার বিছানা সবসময় টিপটপ থাকা চাই, বিছানার চাদর একদম টান টান করে পেতে রাখবো, এটাই আমার ভালো লাগে। এক জায়গায় একটু গুটিয়ে গেলেও আমার একদম ভালো লাগে না, আমার বিছানার চাদর সবসময় টান টান চাই। তো যাই হোক, দেখো এদিকে এখন যেহেতু শীতকাল, বিছানা তুলতে না আমার অনেকটা সময় লাগে। বিছানা তুলতে আর রাত্রেবেলা করে বিছানা করতে এত সময় লেগে যায়, মিনিমাম 15 মিনিট তো লেগেই যায় বিছানা তুলতে আর বিছানা করতে। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কয়েকদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, তার একটা কারণ তো আমার ফোনের মেমোরি অনেকটাই ফুল হয়ে গেছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আর একটা কারণ আমার ফোনের ব্যালেন্সটাও না শেষ হয়ে গেছে, তো সেই কারণে তোমাদের সাথে কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারছি না। আবার ব্যালেন্সটা ভরে নিই, তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো নিচ থেকে বিছানা তুলে চলে এসেছিলাম ওপরে, আর ওপরে এসে বসিয়ে দিয়েছি চা। আর এদিকে দেখো পাশের বাড়ির থেকে একটা বাচ্চা এসেছিল, তো তার সাথেই আমার ছেলে খেলাধুলা করছিল আর কি। আর এদিকে আমি নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি। আর কালকে রাত্রে বানানো হয়েছিল রুটি, তো সেখান থেকেই 2টো রুটি বেঁচেছিল, তাই আমি সকালবেলা এখন চা আর রুটিটা খেয়ে নেব। ওইদিকে কিন্তু আমি গিয়ে পুজোটাও সেরে নিয়েছি। পুজো দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। পুজো দেওয়ার পরই কিন্তু আমি চাটা খেলাম। তো দেখো পুজো টুজো দিয়ে আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছি, কারণ ভালোই ঠান্ডা লাগছে, সোয়েটার ছাড়া এমনিতেও থাকা যাচ্ছে না। আর কি বলো তো, কাজবাজ করতে গেলে না গায়ে চাদর নিয়ে একদমই কাজবাজ করা যায় না, বারবার গায়ের থেকে চাদর পড়ে যায়। তার থেকে সব থেকে ভালো সোয়েটার পরে নেওয়া, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো সকালবেলা তো শাশুড়িমা রান্না করে রেখে গেছেনই, বেশি কিছু রান্না করিনি আজকে, শুধুমাত্র পালং শাক রান্না করে রেখে গেছে। এখন আমি সোয়াবিন বানাবো। এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বেজেই গেছে। তাড়াতাড়ি করে আলু কেটে নিচ্ছিলাম, কারণ আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটু তরকারি রান্না করব। আর আজকে সোয়াবিনটা না একটু ভাবছি ভালো করে রান্না করা যাবে, তার কারণ আজকে টমেটো মটরশুঁটি সমস্ত কিছু ঘরে আছে, আর টমেটো মটরশুঁটি এগুলো দিয়ে দেখবে সোয়াবিন রান্না করলে না খুব ভালো টেস্টি হয়। ওদিকে আমি আলু কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সোয়াবিনে দেওয়ার জন্য মশলা করে নিচ্ছি। মিক্সিতেই আজকে করছি, কারণ আজকে একটু তাড়া আছে, তো সেই কারণে মিক্সির মধ্যে দিয়ে দিলাম ওই কুচিয়ে রাখা টমেটোটা, আর আদা জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দেবো একটু জল দিয়ে এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ কি কি রয়েছে। হ্যাঁ, একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম যাতে কালারটা একটু লাল লাল আসে আর কি। তো এইদিকে দেখো আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো। তো সোয়াবিন দিয়ে ওই
1-2 মিনিট রেখেই দেখো আমি নামিয়ে নিয়েছি। সয়াবিন আর আলুটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন এই ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম জলটা, আর সয়াবিন থেকে আলুগুলো এখন বেছে নিচ্ছিলাম, কারণ আলুটা আলাদা করে ভাজবো, তারপরে সয়াবিনগুলোও একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর তোমরা অনেকেই আছো আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট পড়লে না আমার সত্যি খুব ভালো লাগে, পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত হই। তো তখন তো পেস্ট করিনি মশলাটা, কারণ একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আলুটা ভাজা বসিয়ে এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে বেশিরভাগ পেস্ট করি না, শিলনোড়াতেই বেটে নিই, কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল তাই ভাবলাম একেবারে সব মশলা দিয়ে মিক্সিতেই করে নিই। তো দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো আলু ভাজতে গিয়ে কড়াইটা না হালকা হালকা পুড়ে গেছিলো, কারণ কড়াইয়ে গায়ে লেগে গেছিলো আর কি, জানি না কেন। তো আলুটা ভেজে তুলে রেখে এখন সয়াবিনগুলোও না হালকা করে একটুখানি তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজিনি কিন্তু, একদম হালকা করে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আজকে আমাদের নিরামিষ ছিল, তো সেই কারণে নিরামিষ সয়াবিনই রান্না করছি। আর নয়তো পেঁয়াজ রসুন দিতাম। আমার পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন রান্না করলে একদমই ভালো লাগে না, নিরামিষটাই যেন আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন ভালো খায়, আমার হাজব্যান্ডও ভালো খায়, কিন্তু আমার না পার্সোনালি একদম ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন, জানি না কেন, আমার নিরামিষ সয়াবিনটাই বেশি ভালো লাগে। এটা ভেজে তুলে রেখে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, তারপরে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি ঢেলে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব নুন। আর হ্যাঁ, কয়েকটা মটরশুঁটি ছিল, সেগুলোও কিন্তু আমি ছাড়িয়ে ওই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ টমেটো, শুকনো লঙ্কা সমস্ত কিছু দেওয়াতে কালারটা কিন্তু বেশ লাল লাল এসেছে। আর হ্যাঁ, ফোড়ন দেওয়ার সময় আমি কিন্তু তেলের উপরে একটু হলুদ আর একটু চিনি দিয়েছিলাম, যাতে কালারটা ভালো আসে। আমি শুনেছি ফোড়ন দেওয়ার সময় তেলের উপরে হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলে নাকি রান্নার কালারটা ভালো আসে। তো সেই কারণে আমি ওইভাবেই করি, যাতে রান্নার কালারটা ভালো আসে। তো তারপরে মশলাটা ভালো করে কষানোর পর সয়াবিন আলু দিয়ে দিয়েছিলাম। সয়াবিন আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। তারপর নামানোর আগে দিয়ে দেব শীতকালের স্পেশাল ধনেপাতা। শীতকালে যে কোনো তরকারিতে ধনেপাতা ছাড়া একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখো ধনে পাতাটা আমি আগের থেকেই কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমাদের সয়াবিন কিন্তু একদমই রেডি, এবার নামিয়ে নেব। আজকে দুপুরে আমাদের মেনু গরম গরম সয়াবিনের তরকারি আর ভাত। আজকে সয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।